এই পাঠাবেন নাকি হোয়াটসঅ্যাপ চেক করেন। হ্যাঁ নয়ন শেয়ার করেন। সিবি নয়ন হ্যাঁ জি মানে শেয়ার আছি দেখা যায় আমার স্ক্রিন হ্যাঁ দেখা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি, আপনি কি ডিজাইন দেখাতে চাচ্ছেন সেই ডিজাইনে চলে যান। ওকে আমি এই এই যে এরকম ডিজাইনটা মানে আমাকে একটু আইডিয়া দিন যে আপনি এমন ডিজাইন করেছেন বা এটা আমি কিভাবে করব এই ডিজাইনটা। সরি নয়ন, আপনার স্ক্রিন আমি দেখতে পাচ্ছি না। আমার কাছে যেটা আছে আপনি ইউ আর প্রেজেন্টিং এতটুকুই দেখা যাচ্ছে, আর কিছু দেখতে পাচ্ছি না। আর ক্লাসে তো আসলে সব ডিজাইন দেখানো সম্ভব না, হয়তো বা আমি ডিজাইন করেছি, পার্সোনালি করতে পারি, বাট আপনাদেরকে কিন্তু সেম ডিজাইন সব দেখাবো এরকমটা না। আমি এক সাইডে কাজ করি, আপনার আরেক সাইডে কাজ করবেন। আপনি হচ্ছে রিলোড দেন, এখান থেকে রিফ্রেশ করেন। আমি রিফ্রেশ করেছি। আমি আমি হোয়াটসঅ্যাপ করছি। আচ্ছা আপনি একটু দেখে আমাকে আইডিয়া দিন তাহলে। ও হোয়াটসঅ্যাপ নয়ন কোথায় আসেনি তো এখনো। আমি আমি স্ক্রিন শেয়ার করে দিয়েছি না। আচ্ছা হোয়াটসঅ্যাপে দিবেন বললেন। জি হোয়াটসঅ্যাপে দেন, দেখছি। নয়ন আসছে। হ্যাঁ এবার আসছে। না না এরকম কিছু দেখানো হয়নি, বাট এই রিলেটেড কাজ কিভাবে করবেন সেটা দেখানো হয়েছে। আপনার এস যেটা আছে, ওকে, এখানে হচ্ছে আপনি এটা ফটোশপেও করতে পারেন, চাইলে ইলাস্ট্রেটরও করতে পারেন। যে ফটোশপে করলে আপনাকে প্রত্যেকটা পার্ট হচ্ছে ডাবল করে নিয়ে তারপরে ব্লেন্ডিংয়ে যাওয়ার পরে যে ইনার গ্লো যেটা ছিল সেটা করব। আর আপনার পিন যেটা আছে, পিন তো আপনাকে আর্ট করতে হবে, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে আপনাকে ক্রিয়েট করতে হবে। আমি তাহলে গ্রেডিং কিভাবে করব একসাথে? ফটোশপে করলে যা মার্জ করে আমি করতে পারবো পরবর্তীতে, কিন্তু ইলাস্ট্রেটর যদি করতে যাই তাহলে তো সমস্যা হয়ে যায়। ওটাতে একসাথে মার্জ করা যায় না ম্যাডাম। এই জন্যই তো ইমেজ রিলেট, হ্যাঁ সমস্যা হয়ে যায় তখন। হ্যাঁ হ্যাঁ, তো যদি ইলাস্ট্রেটরে আপনার মনে হয় যে ইলাস্ট্রেটরের প্রবলেম হচ্ছে, ইলাস্ট্রেটর বাদ দেন, ক্যান্সেল করেন, আপনি ফটোশপেই করেন। একটা কথা বলেছি যে আপনাকে কিন্তু আমি ফোর্স করব না যে ইলাস্ট্রেটরই করতে হবে, আপনি যেখানে কাজ করে কমফোর্ট ফিল করেন, ফটোশপে নাকি ইলাস্ট্রেটরে। কারণ প্রিন্ট রিলেটেড কাজ করলে আপনাকে অবশ্যই ইলাস্ট্রেটরে আসতে হবে, ফটোশপে প্রিন্ট রিলেটেড কাজ করে অনেক ঝামেলা। আর আপনি এটা চাইলে ক্যারেক্টারের যে নিচের যে অংশটা, ওই অংশটা কিভাবে কাজ করব? এই যে দাগ দাগ যে জায়গাগুলো লম্বা লম্বা দাগ দাগ, এই যে অ্যারো চিহ্নের মতো, জি জি, এটা আপনি পেন টুল দিয়ে করে নেন। আচ্ছা ওটা করে কপি টপি করে দিব না, কপি পেস্ট না না, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে কাট করবেন,
প্রত্যেকটা আলাদা আলাদাভাবে, কারণ এক একটা শেপ কিন্তু এক এক রকম, প্রত্যেকটা আলাদা আলাদা। সবাই দেখুক, আমরা একা একা কেন দেখছি। ম্যাম হুম, ম্যাম সিবি কিসের জন্য? বলছি নয়ন, এই যে এইটা তো আমরা পারবো। এস আপনি একটা লেটার নিয়ে সেটাকে হচ্ছে ফার্স্টে কি করবেন, যে ইনার গ্লো দিয়ে, আর এই জায়গাগুলো আপনাকে আলাদা করে কাট করতে হবে, যে একটু ডার্ক আছে একটু লাইট আছে, আবার ব্লার করে দেওয়া হয়েছে এখানে, ব্লার গসিয়ান ব্লার ইউজ করতে পারেন। আর এই যে শেপগুলোর কথা বললেন, এগুলো আপনাকে প্রত্যেকটা আলাদা আলাদা করে কাট করে বানাতে হবে। ফার্স্টে নিচে একটা শেপ আছে, সেই শেপের উপরে এই যে দেখেন এটা আপনি ক্রিয়েট করেছেন, এখানে আবার আরেকটা আলাদাভাবে শেপ নিয়ে সেখানে একটু ব্লার করে দেওয়া হয়েছে। আর এই যে অ্যারো চিহ্নগুলো মানে পিনের যেই প্যাচগুলো বোঝানো হয়েছে, দেখেন কোথাও হোয়াইট কালারটা একটু বেশি, কোথাও আবার একটু কম, ব্ল্যাকটা আবার একটু রাউন্ড হয়ে আছে, কোথাও আবার পয়েন্টটা একটু বড়, আবার কোথাও একটু ছোট, কারণ প্রত্যেকটা প্যাচ তো এক সমান না, এই প্রত্যেকটা জিনিস আপনাকে আলাদা আলাদা করতে হবে। ওকে ম্যাডাম এটা তো ঠিক তো বোঝাও যায় না যে মানে কোথায় একটু বেশি কোথায় একটু কম, কারণ নিচের দিক দিয়ে আবার একটু অনেক সময় বেশি আর উপরে একটা প্যারে হাতে নেবেন, ঠিক আছে? হাতে নেওয়ার পর আপনি আপনার পছন্দ মতো যে কোথাও একটু সাইজে বড়, কোথাও একটু ছোট নিব। এখন এইটা কি আপনি ক্রিয়েট করেছেন নাকি গুগল থেকে নিয়েছেন? গুগল থেকে না, ইয়ে থেকে নিয়েছি, কাজে ছিল তো ওখান থেকে নিয়েছি ডাউনলোড করে। আপনি আলাদাভাবে ক্রিয়েট করেন, সেম টু সেম এটার মতো করার প্রয়োজন নাও হতে পারে, আলাদাভাবে করে নেই। আলাদা করেছিলাম আর কি, ইয়ের মতো ওটাকে একদম ফিল্ডি করে দিয়েছি। আর সমস্যাটা হয়ে গেছিল এসের ক্ষেত্রে, কারণ এসের ক্ষেত্রে গ্রেডিং করতে সমস্যা হয়ে গেছে। এখানে শুধু গ্রেডিয়েন্ট নেই, এখানে কিন্তু ব্লার করা হয়েছে, গসিয়ান ব্লারও আছে। যে দেখেন এই ভিতরে কেমন যেন মনে হচ্ছে না, একটু ছাপ ছাপ। এখানে কিন্তু আরেকটা শেড নিয়ে মানে অ্যাসের আরেকটা পেন টুল দিয়ে কেটে নিয়ে এখানে কিন্তু আবার গসিয়ান ব্লার করা আছে, ব্লার করতে হবে। সিবিতে আসি, আসুনি, সিবিতে চলে আসি। আজকের মধ্যে সিবিটা পূরণ করে তারপরে যে মেল আইডি, ওই যে একটা স্ক্রিনশট পাঠিয়েছি, ওখানে একটা মেল আইডি দেওয়া আছে, মেল আইডিতে পাঠিয়ে দিবেন। যে ইনফরমেশনগুলো দেওয়া প্রয়োজন জানা আছে ওগুলো অ্যাড করবেন। সাপোজ আপনার নাম, অ্যাড্রেস, তারপরে আপনি এসএসসি ইনফরমেশন, এইচএসসি ইনফরমেশন, বা আপনি কোন কী করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন কি না এগুলো, তারপরে হচ্ছে আপনার যদি কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকে তার লিঙ্ক, এই জিনিসগুলো অ্যাড করে দিয়ে দিবেন। চেয়ারম্যান কর্তৃক তো তার ঠিক সনদটা নাই। হ্যাঁ শাওন, চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক সনদটা তো নাই। আচ্ছা ওইটা না থাকলে এখন তো কিছু করার নেই, না থাকলে নাই, যেগুলো আছে সেগুলো প্রোভাইড করে দেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আপনাদেরকে যে মেল করা হয়েছিল ওই মেইলে একটা কন্ট্যাক্ট নাম্বার ছিল, কন্টাক্ট নাম্বার তো দেখি নাই। আচ্ছা আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি।
আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, যদি কোনো ধরনের কোশ্চেন থাকে বা এরকম কিছু ওই কন্ট্যাক্ট নাম্বারে হচ্ছে কন্ট্যাক্ট করে বের হয়ে যাচ্ছেন। ওটা কি কমপ্লিট? আচ্ছা মিমকে ডাকেন, তারপর যে এটা মিমকে ডাক দিলেই হবে, আমি বলে দিচ্ছি। লাস্টে 4টা 6, এই নাম্বারটা কি আছে? জিরো 958 09 58 55। হ্যাঁ পেয়েছেন? আচ্ছা, যদি কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে এখানে হচ্ছে ভাইকে কল করবেন, একদম কল করে জেনে নিতে পারেন, ঠিক আছে? বলেন নয়ন। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র মানে কত? নয়ন একটু লাউডলি বলেন না। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র চেয়েছে, এটা মানে কি এসএসসি এইচএসসি এগুলো? হ্যাঁ সার্টিফিকেট নাইক আছে। আমার সার্টিফিকেট আছে, কিন্তু ফটোকপিগুলো কি স্ক্যান করে দিতে হবে সাথে? আর স্ক্যান করার প্রয়োজন, এখন স্ক্যানার করতে আবার কত ঝামেলা না। আপনি অ্যান্ড্রয়েডের ফোন থাকলে ছবি তুলে, ফটোশপের কাজ তো পারি, হ্যাঁ ছবি তুলবো, সাইডগুলো একটু ওই যে ফিনিশিং করে দিয়ে মেজারমেন্ট ঠিক করে দিয়ে ইমেজ দিয়ে দিন। আর জাতীয় পরিচয় আচ্ছা, জাতীয় পরিচয় পত্রের কপি তো নাই, আমার কাছে আছে জন্ম নিবন্ধনের কপি। আচ্ছা এনআইডি যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধনের কাগজের ছবি দিয়ে দিবেন। আমরা তো ম্যাডাম এখন মাত্র 15-16 বছর, এখন সেই অনুযায়ী ম্যাডাম এখনো তো পাই নাই। আপনার কত বছর? হবে কিছু তো ওরকম। আমি তো তাহলে অনেক বড় হয়ে গেলাম। 10 জন্ম নাকি? ম্যাম এত জরুরি কি জন্য এই সিবি? আচ্ছা এই ব্যাপারে আমরা ক্লাস শেষে কথা বলবো, চলেন ক্লাস শুরু করি। আরেকটা লাস্ট হ্যাঁ একটা হ্যাঁ লাস্ট হ্যাঁ একটা হ্যাঁ নয়ন, ওই চারিত্রিক সনদপত্র মানে প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত, এটা কিছুই বুঝলাম না। এটা মানে হচ্ছে আপনার যেই ক্যারেক্টার সার্টিফিকেট আছে, এটা হচ্ছে মেবি চেয়ারম্যান ধারা বা এরকম কিছু একটা, ওটা হচ্ছে ওই সত্যায়িত করে দিতে হয়, বাট আমরা তো এখন ভার্চুয়ালি দিচ্ছি সত্যায়িত। আপনি ভার্চুয়ালি ওটা দিয়ে দেন, সত্যায়িত তারা করে নেবে। ভার্চুয়ালি কিভাবে দিব? ইমেজ তুলে। ম্যাম চারিত্রিক সনদপত্র কোথায় পাবো? হ্যাঁ তাও কথা। ম্যাম চারিত্রিক সনদপত্র পাবো কোথায়? চেয়ারম্যানের কাছে চলে যান।
ম্যাম আমার চেয়ারম্যানের বাড়ি আছে, আমি থাকি উপজেলা শহরে, আমার চেয়ারম্যানের বাড়ি আমার থেকে কাজ ম্যাডাম আমাদের 10 কিলো দূরে। বাপ দাদাদের কাজ ম্যাডাম আমার বাচ্চাদের দিয়ে করাচ্ছে না ম্যাডাম। এই চারিত্রিক সনদপত্র, তারপর চেয়ারম্যানের কি সার্টিফিকেট, তারপর পাসপোর্ট। ম্যাডাম আমরা কি এত বড় হইছি এখনো? এখন আইসিটি চাইছে, কি করবেন, দিতে হবে, কিছু করার নেই। আর যেগুলো নেই সেগুলো বাদ দেন, যা যা আছে হাতের কাছে ওগুলো ইনফরমেশন দিয়ে অ্যাটলিস্ট আজকের মধ্যে পূরণ করে দিয়ে দেন। আমার কাছে এখন এটা ম্যাডাম নেই, যা আমি কি আছে করব? যা আছে ম্যাডাম তা দিয়ে লড়াই করবো। জন্ম নিবন্ধনের ম্যাম এইগুলা কি যে ওইটাই তো মেয়ে ছিল, ওটা সব জায়গায় লাগে, এখানে লাগবে না। হ্যাঁ। ম্যাম এইগুলো কি বাংলায় দিব নাকি ইংলিশে লিখে সিভি তৈরি করে দিব? ওখানে কি বাংলা আছে নাকি ইংলিশে আছে? বাংলায় ম্যাম। তাহলে বাংলায় লেখেন। অব্র নাই? ও ঝামেলা হয়ে গেল ম্যাম, জীবনে সিভি তৈরি করি নাই। সিভি ফরম্যাট দেওয়া আছে, আপনি শুধু ইনফরমেশন বসাবেন। ফরম্যাট দেওয়া নেই? আছে ম্যাডাম জি ম্যাম, এত ছোট সিভি আমার জীবনে আমি দেখি নাই। এত এরকম সিভি আমার জীবনে দেখি নাই ম্যাম, এত আচ্ছা, ছোট সিভি। এখন তো দেখে নিলেন, এখন দেখছেন? এরকমই হয় ম্যাডাম, কিছু কিছু আপনার জবের ক্ষেত্রে ওরা নিজেরা সিভি ফরম্যাট দিয়ে দেয়, ওদের মতো দিতে হয়, না হলে তো সবাই অন্যরকম নিজের মতো বানায় দেয়, আল্লাহরে, তখন ওদের জন্য ভেজাল হয়। এত কোশ্চেন। একজন বলে ম্যাম পিডিএফ ফাইল করে দেব ম্যাম, তারপর একজন কি লিখছে, সত্যিই তো কেন ম্যাম করা তাও তো লাগবে? কথা, পিডিএফ ফাইল করে দিব। ভাই আপনারা যে ডক ফাইল দেওয়া আছে আপনি ডক ফাইলই ফেরত দেন, পিডিএফ করার প্রয়োজন নেই। আচ্ছা চলেন ক্লাস করি, আর ক্লাস শেষে 10 মিনিট আগে সবার কোশ্চেনের অ্যান্সার দেবো, এই রিলেটেড কেন সিভি নিচ্ছে, কেন। হ্যাঁ বলেন। আমার কাছে এক্সেল, আমি তো এক্সেল এর কাজই পারি না, আমি এইগুলো পারবো আমি কিভাবে? এই যে বক্সগুলা এগুলা খাতায় লিখে ছবি দিলে পাঠিয়ে দিলে হবে? আল্লাহ আমাকে মাফ করো সাকিব, আপনি আমাকে। আমাদের কতগুলো ম্যাম পিএইচডি টেমপ্লেট আছে সিভি সিভি হ্যাঁ কি চাই? সি আমি যে পিএইচডি টেমপ্লেট আছে সিভি ওগুলোতে করে দিলে হবে। ও ভাই ভালো একটা বুদ্ধি দিছেন। হ্যাঁ, যেই ফাইলটা দেওয়া হয়েছে, যে ফাইল দেওয়া হয়েছে সেই ফাইলের মধ্যে ইনফরমেশনগুলো দিয়ে কোনো অ্যাটাচমেন্ট থাকলে অ্যাটাচমেন্ট অ্যাক্টিভ অ্যাডজাস্ট করে দিয়ে সেম ফাইল হচ্ছে ওই মেইলে পাঠিয়ে দিবেন। কিসের পিএইচডি, কিসের কি? এই যে আমি এখানে অনেকগুলো পিএইচডি আছে। ওহো সাইফুল, আপনি আবার বেশি একটা এক্সট্রা চলে যাচ্ছেন। বলেছি যে ডক ফাইল দেওয়া হয়েছে ওই ডক ফাইলের পূরণ করে দিয়ে ডক ফাইল পাঠিয়ে দিবেন, আচ্ছা ঠিক আছে? ওকে ম্যাম, আমরা তাহলে ক্লাসে যাই, সিভি পরে। হ্যাঁ সিবি পরে। এক মিনিট, মিম মিম এখানে আসো তো একটু। আমরা আজকে কি দেখব? হচ্ছে ময়লা 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 আসছে ওই যে খুলে তারপরে হচ্ছে ময়লাটা দিয়ে আসো। আমরা ফটোশপে কি বলে বিজনেস কার্ড ক্রিয়েট করে দেখেছি, আজকে আমরা ইলাস্ট্রেটরে দেখব। তো ফটোশপে বিজনেস কার্ড করার জন্য কি করতে হতো, দুইটা ফাইল নিতে হয়েছিল, ফ্রন্ট সাইডের জন্য একটা, ব্যাক সাইডের জন্য আরেকটা, রাইট? তো ফ্রন্ট সাইডের জন্য আমাকে আলাদাভাবে ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়েছে, ব্যাক সাইডের জন্য আলাদাভাবে সেট আপ করতে হয়ে তারপর ডিজাইন করতে হয়েছে। ইলাস্ট্রেটরের একটা সুবিধা, কি সুবিধা, যে আপনি চাইলে একটা ডকুমেন্টের মধ্যে দুইটা ফাইল ক্রিয়েট করতে পারবেন।
আমি এই শেপটা সিলেক্ট করলাম, রেক্টেঙ্গেল একটা শেপ। বিজনেস কার্ডের সাইজ কত? বিজনেস কার্ডের সাইজ কত? 3/2.5 হোয়াইট কত? 3.5। আর হাইট কত ছিল? 2। 2 এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, এর থেকে কম বেশি অনেক সময় ক্লায়েন্ট করতে পারে। ওকে করি, আমার ফাইলটা চলে আসছে। ফিল কালারটা আমি একটু আলাদা করে নিই, যে সাপোজ আমি এইরকম একটা কার্ড ডিজাইন করতে চাচ্ছি। তো এটা হচ্ছে আমার বিজনেস কার্ড। আমি খুব সহজে কি করতে পারলাম, ফাইলটা ডকুমেন্টটা নিয়ে নিতে পেরেছি। যদি আমার এই কর্নারগুলো রাউন্ড করা প্রয়োজন হয়, জাস্ট আমি কর্নারে যাব, ক্লিক করে বা টেনে কত আপনি রাউন্ড দিতে চাচ্ছেন সেই হিসেবে এই যে এখানে শো করছে রাউন্ডগুলো। সাপোজ আমি 0.3 অ্যাডজাস্ট করে দেব। এরকম একটা কার্ড আমি করতে চাচ্ছি। তো কার্ডের মেইন যে কার্ড সেটা নেওয়া কমপ্লিট। এখন আমার কি প্রয়োজন, চারপাশে বিজনেস কার্ডের চারপাশে কি থাকে? রাইট ম্যাডাম, হ্যাঁ, গাইডলাইন। ব্লিড থাকে। ব্লিড কেন দিয়ে দিচ্ছি? প্রিন্টের ও, সুবিধার bleed, জন্য bleed। ব্লিড প্রয়োজন। তো ফটোশপে একরকম ছিল, আমরা ইলাস্ট্রেটরে আরেক রকম ভাবে করব। সিলেক্ট করার পর চলে যাব মেনু বারের অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এখানে যাব, এরকম একটা প্যানেল আসবে। কত পয়েন্ট দেব চারপাশে? সাকিব, জি ম্যাম। কত পয়েন্ট ছিল? ম্যাম এই স্ট্রোকস এর কথা বলতেছেন? চারপাশে কি? ব্লিড কত ছিল? ম্যাম মনে নেই ম্যাম। ম্যাম 0.125 ছিল মেবি। 0.125, গুড। 0.125 কেন দিলাম? কারণ আমার 0.25 আমি বাড়াচ্ছি, যে দুই পাশে আমার 0.125 করে বাড়বে। তাহলে চারপাশে কতটুকু হলো, যে এই পাশে 125, এই পাশে 125 হয়ে যাবে। প্রিভিউটা অন অফ করে দেখি, এই যে দেখেন। ক্লিয়ার সবাই? জি ম্যাম। ওকে, জয়েন্ট মিটার থাকবে, মিটার লিমিট 4টাই থাকবে। ওকেতে প্রেস করি। ব্লিডের কালার কি হবে? ব্লিডের কালার এমন একটা কালার হবে যেই কালারটা আপনি আপনার কার্ডে ইউজ করবেন না, মনে আছে? জি ম্যাম। ওকে, তো এটা আমার কার্ডের ব্লিড কমপ্লিট। আবার আমি আমার মেইন কার্ডটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আবার চলে যাব অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এখানে চলে আসি, সব ঠিক থাকবে, শুধু যেই মানটা বসিয়েছিলাম মানটার সামনে একটা মাইনাস দিয়ে দেব, মাইনাস। প্রিভিউটা অন অফ করেন, এই যে দেখেন এখন ভিতরে চলে আসছে। দ্যাট মিনস এটা আমার কি, সেফটি এরিয়া। সেফটি এরিয়ার কথা মনে আছে? জি ম্যাম। ওকেতে প্রেস করি। এখানে আসার পর একটা কাজ আছে, এটা কিন্তু এখন শেপ হয়ে আছে। আমি চাই শেপ না, একটা আউটলাইন থাকবে, শুধু জাস্ট একটা গ্রিড থাকবে। Ctrl+5 ক্লিক করেন, এটা এখন একটা গ্রিড লাইন হয়ে গিয়েছে। যে দেখেন এখন গ্রিড লাইনে অ্যাক্টিভ। দ্যাট মিনস আপনি যে কোনো শেপই নেন না কেন, এই শেপটাকে যদি গ্রিডে কনভার্ট করতে চাই, Ctrl+5, এটা গ্রিড হয়ে যাবে। ছিল কি শেপ, হয়ে গেল গ্রিড লাইন। ক্লিয়ার? জি ম্যাম। ফটোশপে কত কিছু করতে হয়েছে।
এইভাবে টেনে টেনে গ্রিড লাইন নিয়ে আসতে হয়েছে, তারপরে সেট আপ করতে হয়েছে, মাপতে হয়েছে, ও মাই গড অনেক কাহিনী, সেফটি এরিয়া নিতে হয়েছে, মেপে মেপে বক্স আনতে হলো, কত কিছু করতে হলো, তাই না? আর এখানে খুব সহজেই দেখেন ডকুমেন্ট সেট আপ কমপ্লিট। এটা আমার হচ্ছে ফ্রন্ট সাইড, যদি এটা হয় অল্টার ধরে আমি আরেকটা কপি করি, এটা হচ্ছে ব্যাক সাইড। ডকুমেন্ট সেটআপে কারো কোনো কোশ্চেন? ম্যাডাম, ক্লায়েন্ট বিজনেস কার্ডের যদি একটা মাপ দিয়ে দেয়, তো সেই মাপের পর যখন আমি যখন গ্রিডটা নিব তখন ওটা কার্ডটা তখন ছোট হয়ে যাবে না? না, ব্লিড তো আমি বাড়িয়ে নিয়েছি। দেখেন ব্লিডের মান কত আসছে, 3.75, 2.25। এই যে এখানে দেখতে পাচ্ছেন জি জি। কার্ড আমার ঠিকই আছে, এই যে 3.52। সেফটি এরিয়া আরও 0.25 করে কমে যাচ্ছে, 3.25, 1.75। জি ঠিক আছে। আপনার মান ঠিক থাকবে, কারণ আমি ওকে সেন্টার ধরেই কিন্তু 0.25 বাড়িয়ে ব্লিড নিয়েছি, আবার 0.25 কমিয়ে গ্রিড নিয়েছি। আপনার কার্ডের সাইজে কোনো হেরফের হবে না। তবে এখানে হেরফের হবে কোনটা, আমরা স্ট্যান্ডার্ড সাইজ ধরে কাজ করছি 3.5 আর 2, বাট আপনার ক্লায়েন্ট হয়তো বা এই সাইজটা কার্ড নাও করতে পারে, সে হয়তো বা একটু বাড়তিও করতে পারে। যেমন সে বললো যে আমি ওয়েটটা আমার হচ্ছে আর একটু কম হবে, যে 3.5 না দিয়ে 3.3 দাও, আর হাইটটা আর একটু বাড়িয়ে দাও। যেমন বিভিন্ন ধরনের মকআপে আমরা দেখি যে মকআপগুলো কি হয়, যখন মকআপ করা হয় যে ওরা একটা নিজেদের মতো করে মান ধরে তারপরে হচ্ছে কাজ করে। এরপর আমরা যখন মকআপ বসাই, মকআপটা হচ্ছে জাস্ট প্রেজেন্টেশনের জন্য, যে খুব সুন্দরভাবে বা কতটুকু অ্যাট্রাকটিভ করে আমি আমার ক্লায়েন্টকে সেটা প্রেজেন্ট করব, যাতে দেখলে আমার ক্লায়েন্ট পছন্দ করে, রাইট? মকআপটা তো আমার কোনো কাজের পড়ে না যে আমার মকআপ পারফেক্টভাবেই হতে হবে, প্রেজেন্টেশনের জন্য মকআপ করে, তাই আমরা মকআপটাকে কী করি, ডাউনলোড করে নিই। তো ওরা যখন মকআপগুলো বানায় একটা নির্দিষ্ট সাইজ নিজেদের মতো ধরে তারপরে হচ্ছে কাজ করে। পারবো ডকুমেন্ট সেটআপে? এটা তাহলে হচ্ছে আমি ধরলাম ফ্রন্ট সাইড, মনে হচ্ছে করোনা হবে। গতকাল রাতে কি পরিমাণ জ্বর ছিল, কাশি, মাফ করে দিয়েন ভুল করে থাকলে। ফ্রন্ট সাইড না লিখে ইমেজ লিখছি, মাথাও ঘুরে যাচ্ছে। আর এটাকে ধরলাম আমি ব্যাক সাইড। ডকুমেন্ট সেটআপে আর কারো কোনো কোশ্চেন? পারবো? সাকিব, এটাকে সেভ করে রাখি, কন্ট্রোল এস, 53। আমার এই যে ব্লিডটা দেখতে পাচ্ছি, ব্লিডে কোনো কাজ নেই, তাই এটাকে আমি লক করে রাখি, কন্ট্রোল 2। এই যে গ্রিড দেখতে পাচ্ছি, একে সিলেক্ট করলাম, কন্ট্রোল 2, লক করে রাখি, কন্ট্রোল 2। যাদের কোনো কাজ থাকবে না তাদেরকে লক করে রাখবো, আমার শুধু এই মেইন ডকুমেন্টে কাজ হয়তো বা অ্যালাইনমেন্টের জন্য বা এরকম কোনো প্রয়োজনে কাজে লাগতে পারে, তাই আমি এটাকে আপডেট করে রাখলাম। চলেন একটা কার্ড ডিজাইন করি। কি ডিজাইন করব? ফার্স্ট একটা লোগো ডিজাইন করে আসি। শেপ নেই,
গলা ব্যথা করতেছে? ম্যাম আমি তো আমার এখানে 3.5 আর 2 ওয়েট 2 নিয়ে নিছি। এখন তো মনে হইতেছে আপনারটা থেকে আমারটা অনেক বড়। কি বড় মানে ডিজাইন বড় হয়ে যাচ্ছে? জি ম্যাম। সব ডিলিট করে দেন। করলাম ম্যাম। এখন হচ্ছে এই করেন, কি বলে, 3.5 হ্যাঁ আর হচ্ছে 2। হ্যাঁ নিয়েছেন? জি ম্যাম, মোটামুটি বড়ই দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, 1 মিনিট আমাকে একটু দেখতে দেন। দেখি প্রেজেন্ট করেন। আজকে মাত্র আমরা 4 জন ক্লাস করছি, বুঝতে পারছো? হুম, পারবা? ঠিক আছে, না পারলে বসো, বললো। হ্যাঁ এই যে ম্যাম, প্রচুর বড়। প্রচুর বড় না, আপনার কাছে বড় মনে হচ্ছে, ঠিকই আছে। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, এই যে কিভাবে বুঝলাম, এই যে ডান পাশে প্রপার্টিসে ট্রান্সফর্মে দেখেন 3.5 আর 2। আপনি হচ্ছে যে হ্যাঁ ডকুমেন্টটা এটা তো। নিয়েছেন, ডকুমেন্টটা হয়তো বা কত নিয়েছেন, 7.5? জি ম্যাম। তাহলে ঠিক আছে, টেনশন নিয়েন না। ও এটার আচ্ছা। হচ্ছে এই অবজেক্টে চলে যান, অবজেক্টে গিয়ে ব্লিড নেন, তারপর হচ্ছে অফসেট পাথ নিয়ে আসেন, অফ করেন। হ্যাঁ পাথ 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 পাথে গিয়ে তারপর কাজ করেন। ম্যাম শেয়ারটা অফ করে দিছি নাকি? ঠিক হ্যাঁ আছে ঠিক আছে, ওকে ম্যাম। সমস্যা নেই, কাজ করেন। ম্যাম পাথে যাওয়ার পরে কোথায় গেছিলেন? অফসেট পাথ। অফসেটটা। জি ম্যাম, ওটা হচ্ছে 0.25 না ম্যাম? 0.125? কিসের 0.25? মাইর দেখছেন? মাইর খাওয়ার ইচ্ছা হয়েছে? ম্যাম মিটার লিমিট ওটা 4 কেন হয় না? আচ্ছা, মিটার লিমিট মানে হচ্ছে ওই এটা কি? চারপাশে যে কর্নারটা, এটাকে সে মিটার লিমিট ধরে কাজ করছে। আর ওখানে দেখেন আরেকটা পার্ট আছে, মিটারের যে রাউন্ডটা, যে আমরা যে কাজ করছি ইঞ্চিতে ধরে, জি ম্যাম। হ্যাঁ, ওইটাকে সে মিটারে হ্যাঁ, কনভার্ট করে। এই দুইটা ধরার প্রয়োজন নেই, চাইলে দেখতে পারেন আচ্ছা। যে একটু বেশি কম বেশি করে দিলে কি হয়, এক্সপিরিয়েন্স করতে পারেন। ও, তারপরে ম্যাম ব্লেন্ডে যে ব্লেন্ড নিছেন? এতক্ষণ পরে এসে যদি এই কথা বলে মিস্টার সাকিব, ম্যাম এখন ম্যাম আমার ইলাস্ট্রেটর অনই হয়েছে। অন এরকম একটা শেপ নিয়েছি, নেওয়ার পর অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। অবজেক্ট পাথ অফ, অবজেক্ট পাথ অফসেট পাথ, এরকম একটা প্যানেল এসেছে। 0.125। প্রিভিউটা অন অফ করে দেখেন, এই যে বাহিরের দিকে ঠিক আছে কিনা। হ্যাঁ ম্যাম ঠিক আছে। ওকে, ঠিক আছে। আর আবার পরের বার নেবেন, সেম কাজ করে সিলেক্ট করে অবজেক্ট পাথ অফসেট পাথ, এখন শুধু সামনে একটা মাইনাস দিয়ে দিবেন, মাইনাস দিয়ে ওকে, এরপরে Ctrl+5, ঠিক আছে। ওকে ম্যাম।
ধরলাম এটা আমার লোগো, লোগোর একটা নাম দেই, কোম্পানি নাম, কোম্পানি নেম, আর একটু বড় করি। আপনার মেইন কাজ হচ্ছে মানে সবার, শুধু আপনার না, আমাদের সবার মেইন কাজ হচ্ছে এই ডকুমেন্টটা সেট আপ করা। ডকুমেন্ট সেট আপ হয়ে যাওয়ার পর ডিজাইন কি হবে এটা ডিপেন্ড করে কার উপর? ডিজাইনারের উপর, যে তার ক্লায়েন্ট কি চাচ্ছে। ক্লায়েন্ট কি চাচ্ছে, ক্লায়েন্টের কথার উপর নির্ভর করে, স্টাডি করে আপনি যেটা পেয়েছেন তার উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে ক্লায়েন্টের জন্য কি করবেন? ডিজাইন করবেন, রাইট? সো ডিজাইন আপনি কি করবেন সেটা তো আপনি জানেন। দুজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, ওকে ফাইন। দুজনকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি গ্রুপ করে রাখি, সবাইকে সিলেক্ট করি। আমি এই ডকুমেন্টটাকে নাড়াতে চাই না, শিফট ধরি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই, ওকে। আমি যদি এখানে কোনো, আমার সেফটি এরিয়া কেন দিয়েছি? অনেক গরম, থ্যাংক ইউ। লবণ দিছো? থ্যাংক ইউ। সেফটি এরিয়া কেন দেওয়া? যে এই সেফটি এরিয়ার বাইরে কি যাবে না, যে আমার যেই লোগো থাকুক বা টেক্সট থাকুক এরা সেফটি এরিয়ার বাইরে যাবে না, বাট আমার ব্যাকগ্রাউন্ডে কোনো ডিজাইন থাকলে সেটা অবশ্যই আমি সেফটি এরিয়ার বাইরে দিতে পারি। সাপোজ এটাকে আমি একটু দূরে সরিয়ে দিই। আমি যদি এখানে কোনো একটা ইমেজ নিয়ে আসি, যে ধরেন পিছে রাখি, লোগোটাকে বাইরে রাখি, পরে কাজ করব। আমি এখানে এরকম একটা কিছু চাচ্ছি। এই ডকুমেন্টটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করলাম, পেস্ট করে দিয়ে আমি এতটুকু, হ্যাঁ বলেন। এত তারপরে ইমেজ কি করে নিয়ে আসলেন গুগল থেকে? কি এই যে এই ইমেজটা কপি করে নিয়ে আসছি, মানে ডাউনলোড করার দরকার নেই? পিএনজি হলে অবশ্যই ডাউনলোড করতে হবে। যদি পিএনজি ফাইল হয় ডাউনলোড করতে হবে। এটা তো জেপিজি ছিল, তাই আমি আর ডাউনলোড করিনি, জাস্ট কপি করে সরাসরি নিয়ে এসেছি। কপি কি ধরে ড্র্যাগ করে টেনে তারপর এআই তে ইলাস্ট্রেটরে ঢুকাই দিবেন? না, জাস্ট এই যে রাইট বাটনে ক্লিক, কপি ইমেজ, কপি করেছি। সাপোজ আমি যদি অন্য আরেকটা ইমেজ নিয়ে আসি, এটাই ধরলাম, রাইট বাটনে ক্লিক, কপি ইমেজ, ইলাস্ট্রেটরে চলে আসছি, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, ইমেজটা চলে আসলো। এটা হলে হবে কি? হ্যাঁ বলেন। এই ইমেজের সোর্স কোথায় তাহলে? মানে এটা এখন কোথায় আছে? এটা কি কোথাও একটা সেভ হয়ে গেছে অলরেডি? হ্যাঁ, যদি আপনি ডকুমেন্ট আকারে যদি সেভ করতে চান এই পুরো এই জিনিসটা, ডকুমেন্ট আকারে মানে মানে আপনি যদি এখন এই পুরোটাই যদি এখন সেভ করতে চান তাহলে এই ইমেজটার সোর্স এই যে আমি কন্ট্রোল এস সেভ করে দিলাম, অনেক সেভ হয়ে আছে। আমি যদি এখন পরবর্তীতে, এই ইমেজটাও কি ডাউনলোড হ্যাঁ এটাও ইমেজ, এই যে এমবেড হয়ে গেছে অটোমেটিক্যালি। আপনি যদি কপি করে নিয়ে আসেন আর আপনাকে এখানে এমবেড করার প্রয়োজন নেই, অটোমেটিক্যালি হয়ে যাবে। বাট যাদেরকে আমরা ড্র্যাগ করে নিয়ে আসছি আমার নিজের ফোল্ডার থেকে, তখন কিন্তু এমবেড করতে হবে। ওকে। আর এটাও এই যে দেখেন লেয়ারে আছে, লেয়ারে চলে যায়, এই যে প্রত্যেকটা ইমেজে যেটা সব আলাদা আলাদা করা আছে, ঠিক আছে?
চলে যাই, এটাকে একটু সিলেক্ট করি। ইমেজটাকে আর একটু বড় সাইজ করি, না ইমেজটা নেব না, পচা ইমেজ, এই ইমেজটাকে নিয়ে আসি। আমি ক্লিপিং মাস্ক করতে চাচ্ছি, তাহলে এইটাকে রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ওকে। ইমেজটাকে নেই আর একটু বড় সাইজ করি, দুইজনকে সিলেক্ট করি, এই শেপটাকে আরেকবার ক্লিক করব, স্টিল থাকার জন্য মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। তারপরে ইমেজটা একটু ছোট আর একটু বড় করি, ওকে। সাপোজ এতটুকু পার্ট রাখতে চাই, দুইজনকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক হয়ে গেল। এই শেপটাকে সিলেক্ট করি, আইড্রপার টুল দিয়ে আমি একটা কালার, যে কোনো একটা ওকে। ইমেজটাকে সিলেক্ট করলাম, একটা স্ট্রোক দিয়ে দেই, স্ট্রোকের কালারটা চেঞ্জ করে দেই, এরকম টাইপের। শেপটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আবার ফ্রন্টে পেস্ট করলাম, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, এটার অপাসিটিটা একটু কমিয়ে দিই, লোগোটাকে নিয়ে আসি এখানে, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, একদম উপরে নিয়ে আসলাম। ফিল কালার কি হবে? হোয়াইট হবে, কোনো স্ট্রোক থাকবে না। না, স্ট্রোক না থাকলে তো আবার ঝামেলা। কন্ট্রোল শিফট জি, গ্রুপটাকে ভেঙে দেই, এটার স্ট্রোকটাকে অফ করে দিই, এইটার স্ট্রোক হচ্ছে 0.25 দিলাম। কোম্পানি নেমের স্ট্রোকে হোয়াইট কালার দেব, বাট হচ্ছে দুইজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট ওকে, কন্ট্রোল জি, গ্রুপ করে রাখি, এতটুকুই রাখলাম। আমি ডিজাইনটা সাপোজ এরকমটাই করি, আর বেশি কিছু চাচ্ছি না। ব্যাক সাইডে চলে আসি, ব্যাক সাইডে আসার পর সেম এই জিনিসটাই আমি চাচ্ছিলাম, তাহলে সবাইকে সিলেক্ট করি। আচ্ছা, এখানে গ্রুপ করে নিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম, সবাইকে গ্রুপ করি। এবার কন্ট্রোল জি, অল্টার ধরে এটাকে কপি করে নিয়ে আসি, দুইজনকে সিলেক্ট করি, এটাকে আবার সিলেক্ট করলাম, মানে এই দুইজনকে সিলেক্ট করার পর গ্রিন কালারটা যে, সেটাকে আরেকবার ক্লিক করি, স্টিল ধরার জন্য মিডল অ্যালাইনমেন্ট করে দিই, ওকে হাইড করে দিই, কন্ট্রোল 3, এটাকে আমার আর এখন প্রয়োজন নেই, ডিলিট, কন্ট্রোল অল্টার 3, গ্রুপটাকে ভেঙে দিই, কন্ট্রোল শিফট জি দিয়ে এগুলোকে সরাই। কি চাচ্ছি, এটাকে আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিই। এই যে ক্লিপটা করেছি, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট করে দেব ভার্টিক্যালি, ওকে। এটাকে আমি দুইজনকে সিলেক্ট করি, এটাকে স্টিল করি, রাইট অ্যালাইনমেন্ট করতে চাচ্ছি, ওকে। যাকে হাইড করেছিলাম তাকে নিয়ে আসি, কন্ট্রোল অল্টার 3, এইটার অপাসিটিটা আমি এবার একটু বাড়িয়ে দেব, 70% করে দেব, ওকে ফাইন। সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল জি, গ্রুপ করে রাখি, ওরা একটা গ্রুপে থাকবে। টেক্সট কোন একটা নাম দিলাম, নাম কি দেব?
জন স্মিথ। আচ্ছা আমাকে বলেন তো আমি নামটা কত ফন্টে রাখতে চাই, কত পিটি রাখবো? নেমটা কত পিটি রাখতে চাই? ফটোশপে বলে এসেছিলাম, কার কার মনে আছে বলেন? আপনার নাম, আমার নাম, কোনো কোম্পানির নামে, সাপোজ এটা পার্সোনাল বিজনেস কার্ড, তাহলে আমার নামে হবে। কোনো ইনস্টিটিউট বা কোম্পানির বিজনেস কার্ড, কোম্পানির নাম হবে। নামটা কত পিটি হবে? জানি না ম্যাম। ফটোশপে ম্যাম বলেছিলাম। যতটুকু দেখলে সুন্দর দেখা যায় আমি ঠিক ততটুকুই দেই। না, এটার একটা নির্দিষ্ট মান আছে। হ্যাঁ, অবশ্যই আমার চোখের সৌন্দর্য, মানে চোখ দিয়ে দেখার পর সুন্দর জিনিস আমরা আগে দেখি। যে আপনার সামনে যদি সাপোজ আপনার কেউ অনেকগুলো গোলাপ, রজনীগন্ধা এরকম সুন্দর সুন্দর ফুল এনে দিল, তারপরে যে আরেকটা যেন কি ফুল আছে, না আমি তো ভুলে গেলাম, সুন্দর কিছু ফুল আপনাকে দেওয়া হলো, আপনি ওইটাকে যতক্ষণ দেখবেন, আপনার হাতে যদি এখন ধুতরা ফুল এনে কেউ দেয়, তখন আপনি কি করবেন সাকিব? ক্ষেত্রে তো ম্যাম সুন্দর যেটা ওই যে গোলাপ ওটাই নেব। হ্যাঁ, ওইটাই আমরা বেশি দেখবো। তো মাইন্ড সেট আপ করার পর অবশ্যই আপনার আই সেট আপ করতে হবে, যে যে দেখতে ভালো লাগছে না সেটা কেন আমরা কাজ করব। তো নাম হচ্ছে আপনার সর্বনিম্ন 8, 8-এর নিচে হবে না, আর সর্বোচ্চ 18, 18-এর বেশি হবে না, এর মিডলে থাকতে হবে। কারণ এর বেশি আবার যখন দেব তখন আবার বেশি অড লাগবে। আবার 8-এর নিচে যখন চলে যাব তখন যে ইনফরমেশন তো তাহলে আরও ছোট হয়ে যাবে, কারণ আমরা ইনফরমেশনই রাখি কি 6 থেকে শুরু করে কতর মধ্যে রাখি, 10-এর মধ্যে রাখি। ইনফরমেশন কোনগুলা? কন্ট্যাক্ট নাম্বার, মেল, তারপরে ওয়েব অ্যাড্রেস, তারপরে হচ্ছে অ্যাড্রেস, লোকেশন, এইগুলো হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশনগুলো আমরা 6 থেকে 10-এর মধ্যে রাখি। আর ডেজিগনেশন যেটা থাকবে, আপনার নাম যে থাকবে নামের অর্ধেক হতে হবে। আমি এখানে নামটা দিলাম ধরেন 15 দিলাম, ওকে, একটু হালকা বোল্ড করে দেই। ওকে, তো নাম দিলাম 15 পিটি, এরপর আমার কি আসবে ডেজিগনেশন। এটাকে আমি কপি করি। ডেজিগনেশন কি হবে? গ্রাফিক ডিজাইনার। এখন দেখেন নাম আর ডেজিগনেশন দুইটা কিন্তু একই হয়ে গেল, দেখতে ভালো লাগছে? অড লাগতেছে। অড লাগতেছে। তাহলে নাম ছিল 15 পিটি, ডেজিগনেশন তার অর্ধেক হবে মিনিমাম। আমি যদি অর্ধেক দিই 7, খুব বেশি ছোট হয়ে গিয়েছে, এটা আবার ভালো লাগছে না। সো মিনিমাম তার অর্ধেক অথবা এর চেয়ে একটু বেশি দিতে পারি। আমি যদি 8 অথবা 9 দেই, 8 রাখি, এখন দেখতে ভালো লাগছে। আবার নামের চেয়ে অর্ধেক তো আপনি করলেন কাকে? ডেজিগনেশনকে। ডেজিগনেশনের চেয়ে কিছুটা ছোট হবে কি ইনফরমেশনগুলো। ক্লিয়ার? নাম আর ডেজিগনেশনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দেই, সরি লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। এই দুজনকে গ্রুপ করেন, কন্ট্রোল জি গ্রুপ করে রাখি, যাতে কি হয় এরা যাতে হারিয়ে না যায় বা নষ্ট না হয়। এরপরে বাকি আছে কি আমার ফোন নাম্বার এরকম টাইপের। আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার লিখি +88001234567890, এটা লিখলাম, অল্টার ধরে সবাইকে চেঞ্জ করে দেই। এখানে দিলাম ধরেন ইমেল অ্যাড্রেস কি দিব?
company name@gmail.com। তারপর ধরেন ওয়েব অ্যাড্রেস www.paniname এরপরে কি আছে অ্যাড্রেস, অ্যাড্রেস কি দিলাম সবাইকে আমি কি করে দিলাম হোয়াইট কালার করে দিই, নিয়ে যাই এখানে। তো এটা কত ছিল 8 পেটি, আর এগুলো তাহলে আমি কি করব মিনিমাম এটার থেকে ছোট হবে, এইটা আছে আমি এটাকে 7.6 করে দিলাম, 6.5 এ রাখি। ওকে, এখন দেখেন এটা দেখতে কি ভালো লাগছে, এটা কি কন্টাক্ট নাম্বার আমি দেখে বুঝতে পারছি ওকে ফাইন, বাট দেখতে কেমন অড লাগছে। তো আমরা কি করব, এখানে চলে যাই, আইকন নিয়ে আসি, আইকন নিয়ে আসবো কোথা থেকে, ফ্ল্যাট আইকন, অথবা আমি যে আইকনটা প্রয়োজন সেটা লিখে, যে ফোনের আইকন প্রয়োজন ফোন আইকন পিএনজি লিখে সার্চ দিলে পিএনজি ইমেজ পেয়ে যাব। বাট আমি এখানে একটু সহজ তাড়াতাড়ি দ্রুত কাজ করব, আমি ইকো ফন্ট নামে একটা ফন্ট জানি, ফন্টটাকে সিলেক্ট করি, আমি এইটাকে সিলেক্ট করলাম, ড্র্যাগ করে সিলেক্ট করলাম, Ctrl+C কপি করি, এখান থেকে কিন্তু ডাউনলোড করা যায় একদম ইলাস্ট্রেটর ফাইলে, যে ডাউনলোড এসভিজি ডাউনলোড করা যাবে। আমি এত ঝামেলা গেলাম না, ফন্ট হিসেবে সিলেক্ট করলাম, চলে যাই, এটা কি ছিল টাইপ টুল সিলেক্ট করি, কন্ট্যাক্ট নাম্বার Ctrl+V পেস্ট করে দিলাম। ওকে, এরপরে আর কি প্রয়োজন, ইমেল প্রয়োজন, ইমেল কোথায় পাবো, সোশ্যাল কোথায় আছে দেখেন তো, এই যে সোশ্যালে চলে যাই, সোশ্যালে পাওয়ার কথা, এখানে আসি, টুইটার, স্ন্যাপ, মেল কই ম্যাম? কোথাও না কোথাও তো আছে, একটু খুঁজতে হবে এই আর কি। এই যে একটা লোকেশন পেয়েছি, সিলেক্ট করি Ctrl+C, ওপাশটা খুলো, লোকেশন কোথায় আছে এইখানে, Ctrl+V পেস্ট করে দিলাম। ওয়েব অ্যাপ্লিকেশনে চলে যাই, দেখি এখানে পাই কিনা, একটু খুঁজতে হয় আসলে, এগুলো নিয়ে ঘাটাঘাটি করলে। ওয়েব অ্যাপ্লিকেশনে তো থাকার কথা মেলটা, এই যে মেল পেয়ে গেলাম, কন্ট্রোল এইটা অথবা এইটা যে কোনো একটাই নিলাম, Ctrl+C, মেলটাতে চলে যাই, Ctrl+V পেস্ট করে দিলাম। আরেকটা বাকি আছে ওয়েব, এই যে ওয়েব, Ctrl+C, কাজ শেষ, ইলাস্ট্রেটরে চলে যাই, Ctrl+V পেস্ট করে দিলাম। এখন দেখেন সবগুলো কি হয়ে আছে, এরকমটা হয়ে আছে। তাহলে এখানে কি করতে হবে,
সিলেক্ট করি, চলে যাব এখানে। এগুলা কি ফন্ট? ইকো ফন্ট। ম্যাম এখানে পেস্ট করতেছেন কি কন্ট্রোল কি বললেন? ডি দিয়া না কন্ট্রোল বি? কি বলছিলেন? পেস্ট করার সময় কি কন্ট্রোল বি বলছেন না কন্ট্রোল ডি বলছেন? ভি ভি পেস্ট। ও আচ্ছা, হ্যাঁ ঠিক। চলে যাই, ইকো ফন্ট। ওকে, তো এখানে এসে আমি জাস্ট একটা ফন্ট দূরে দিলাম। ম্যাডাম হ্যাঁ বলেন। ওই ফন্ট না, ওই আইকনগুলোর কালারটা কিভাবে চেঞ্জ করব? এই ওখান থেকে আইকনগুলোর সিলেক্ট করেন, জি। টাইপ টুলটা দিয়ে সিলেক্ট করে কি কালার দিতে চান সেটাকে ক্লিক করেন, কালার চেঞ্জ হয়ে যাবে। ও আচ্ছা। ওকে, আর আমি এগুলো কেন ইউজ করি, যে আমার ফাইলটা একটু, আমি যদি ইমেজ নিয়ে আসি ফাইলটা একটু ভারী হয়ে যায়, আর আমাকে আবার অ্যালাইনমেন্ট করতে হয়, যে শেপের এইটার সাথে ফোনের আইকনটাকে আবার ছোট বড় করতে হবে, অ্যালাইনমেন্ট করতে হবে, সবগুলোকে মেপে মেপে ঠিক করতে হয়, একটু ঝামেলা হয়ে যায়। তাই আমি এইভাবে আইকন ইকো ফন্ট থেকে বা ফ্ল্যাট আইকন থেকে আইকন নিয়ে এসে সিলেক্ট করি। ওকে, মিডল সব ঠিক আছে। কন্ট্রোল জি গ্রুপ করে দেই, গ্রুপ করে দেওয়ার পর আরেকটু অ্যালাইনমেন্ট করি, কাছাকাছি নিয়ে আসার একটু। চারজনকে শিফট ধরে সিলেক্ট করি, অ্যালাইনমেন্টে চলে যাই, মিডল অ্যালাইনমেন্ট, কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম, এদেরকে এখানটায় রাখি। এই দুইজনকে সিলেক্ট করি শিফট ধরে, সবাই লেফট অ্যালাইনমেন্ট। ওকে ঠিক আছে। আর কিছু দরকার চাইলে আমি এখানে কোম্পানি নেমের যেটা ছিল দুইজনকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্ট, কন্ট্রোল জি গ্রুপ, আর একটু ছোট করে দেই, আর একটু বড় করে দেন। হ্যাঁ আর একটু বড় করছি। কোম্পানি নেমটা ক্যাপিটাল লেটারে লিখলে আরেকটু সুন্দর হতো মেবি। ঠিক আছে, ক্যাপিটাল লেটার দিয়ে দিচ্ছি। আপনি বললেন ক্যাপিটাল লেটার, ওকে দিলাম ক্যাপিটাল লেটার। হ্যাপি? জি দুইজনকে সিলেক্ট, মিডল অ্যালাইনমেন্ট। ওকে, আর একটু বামে নিয়ে আসি। ওকে, আচ্ছা ওকে। মোটামুটি কাজ কমপ্লিট, আর কোনো কাজ নেই, সব কাজ শেষ। এখন জাস্ট গ্রুপ করব যাতে হারিয়ে না যায়। এই দুজনকে সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ, আবার একে সিলেক্ট করি শিফট ধরে কন্ট্রোল জি গ্রুপ, এটা ডিলিট করে দিই। এবার আমার মেন ডকুমেন্টের সাথে কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম। সো এটা একটা পার্ট, ওকে ঠিক আছে। কন্ট্রোল জেড ব্যাক, এটাও একটা হয়ে গেল। কন্ট্রোল এস সেভ করে রাখি যাতে হারিয়ে না যায়, লক না হয়। তো আপনার তো ডিজাইন কমপ্লিট। ম্যাম, এখন কি কন্ট্রোল করবেন? এস দিয়ে আমরা সেভ করি। সাপোজ বিদ্যুৎ চলে গেল বা পিসি অফ হয়ে গেল, তারপরে এটা কি পরে তারপরে ইলাস্ট্রেটর অন করার সাথে সাথে এটা চলে আসবে নাকি কোনো এক যদি ফাইলে আপনি যে সেভ হবে? রিকভার করে রাখেন, এই যে চলে যান এডিট, ম্যাম এডিট থেকে প্রেফারেন্স, হ্যাঁ প্রেফারেন্স থেকে আচ্ছা ফাইল হ্যান্ডলিং এ দেখি তো,
হ্যাঁ ফাইল হ্যান্ডলিং এ আসেন, এডিট রেফারেন্স। প্রেফারেন্স, প্রেফারেন্স, হ্যাঁ জি ম্যাম। ফাইল তারপরে? হ্যান্ডলিং, সবার লাস্টের অ্যাপারেন্সের উপরে ওখানে আসার পর দেখেন ডাটা রিকভারি, অটোমেটিক্যালি সেভ রিকভারি ডাটা এভরি, আমি 30 সেকেন্ড দিয়ে রেখেছি, আমার মানে 2 মিনিটস দেওয়া। মানে 2 মিনিট পর পর সে রিকভার করে রাখবে, বাট এটা সেভ করবে না, রিকভার করে রাখবে। পরবর্তীতে যদি এমন হয় যে আপনার কারেন্ট চলে গেল, তাহলে ওই যে সে আপনি যখন আবার ইলাস্ট্রেটর অন করবেন সাথে সাথে ওই ফাইলটা, এই ফাইলটা অন হবে, এখানে রিকভার লেখা থাকবে যে আপনি তখন সেভ করে নিতে পারবেন। ও আচ্ছা। ওকে, এটাকে ওকে দেন, 30 সেকেন্ড দিয়ে ওকে দেন। ওকে। ম্যাডাম, হ্যাঁ মানে এটা কি তাহলে তো নতুন ডকুমেন্ট নিয়ে নেবে না? যে রিকভার ফাইলটা নতুন ডকুমেন্ট বলতে আপনার তো এই ডকুমেন্টটা চলেই যাবে, কারণ এটা তো ওই যে সেম নামই থাকবে 53 বিসি এআই রিকভার নাম থাকবে, তখন আপনি আবার কন্ট্রোল এস দিয়ে যখন সেভ করবেন এই ফাইলটাই হয়ে যাবে। এখন সেভ হয়েছে, এখন এখন তারপর 30 সেকেন্ড আমি কাজ করলাম, মানে 30 সেকেন্ড ধরুন যে 30 সেকেন্ড না, হ্যাঁ, ধরেন ওটা আপনি কাজ 5 করবে। মিনিট দিয়ে রেখেছেন, 5 মিনিট ধরলাম আমি 5 এখন আমি মিনিট। এখন কথা হচ্ছে কি আমি সেভ করলাম না, হ্যাঁ তো কারেন্ট চলে গেল, আমার পিসি অফ হয়ে গেল, আমার মাথা খারাপ হয়ে গেল, তো যখন কারেন্ট আসলো তখন আমি ঢুকলাম, এখন রিকভারি তো ফাইলটা আমি পাবো তাই তো? হ্যাঁ পাবেন, কিন্তু 5 মিনিট ওটা তো বলেন। যখন সেভ করতে যাব তখন তো এটা তো তাহলে নতুন ডকুমেন্ট নেবে আমার। আমি তো একবার সেভ করে রেখে, আগেরটা তো নেয় না। সেভ করার সময় তো নাম আচ্ছা, এক পাল্টে মিনিট। নিতে পারবেন আপনি। এক মিনিট কি বলছো? বলতেছি আর ভাইয়া বলছে আলু ভাজির মধ্যে মাছ, আলু ভর্তা করতে হবে। তুমি যদি খেতে চাও করো, আর যদি না চাও তাহলে বাদ। তোমার খেতে ইচ্ছা করছে, খেতে ইচ্ছা করলে করো। আচ্ছা মিস্টার নয়ন, আপনার জন্য সাপোজ আপনি, আমি তো এটা ফার্স্টে সেভ করেছি তাই না, আমি কিন্তু এটা প্রথমেই সেভ করে রাখছি, যখন ডকুমেন্ট নিলাম একটা, এই যে এই পার্টটা যখন নেওয়া হলো ডিজাইন ছাড়া, যখন আমি ডকুমেন্ট সেটআপ নিয়ে নিলাম আমি কিন্তু এটাকে সেভ করলাম। তো মনে করেন আপনি সেভ করেননি, কাজ করেই যাচ্ছেন, তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না, সে ওই যে 30 সেকেন্ডের পার্টি রাখবে। আপনার হচ্ছে অবশ্যই সেভ করতে হবে, এরপরে হচ্ছে প্রতি 30 সেকেন্ড পর পর সে অটো এটা রিকভার করে রাখবে। সাপোজ এখন কারেন্ট চলে গেল, যতক্ষণ আপনি সেভ করেছেন, এই যে দেখেন আমি এখন সেভ করলাম কন্ট্রোল এস, এরপরে আমার স্টেপ কি, যে 30 সেকেন্ডের মধ্যে আমি পরের স্টেপ কি করলাম, এখানে আরও কিছু শেপ নিলাম, 1 সেকেন্ড 2 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড এরকম আরও কিছু কাজ করলাম। ধরেন ঠিক 25 সেকেন্ডে এসে কি হলো, কারেন্টটা চলে গেল, আমি সেভ করতে পারলাম না, তখন এই পার্টটুকু রিকভারি হিসেবে এইটার সাথে আসবে, সেম এইটাই দেখাবে যে আপনি কি এটাকে চাচ্ছেন, আপনি ওকে দিলেন। কিন্তু 30 সেকেন্ডের বেশি যদি হয় এটা তো থেকে যাবে, যে 30 সেকেন্ডের বেশি, সাপোজ 5 মিনিট হয়ে গেল, আপনি 5 মিনিট দিয়ে রেখেছেন, তো 5 মিনিটের মধ্যে এতটুকু আছে, এতটুকু শো করবে, 5 মিনিটের বেশি হলে পরেরটুকু আর শো করবেন। ওই 5 মিনিট হতে হতে, আমার কথাটা কি বুঝতে পেরেছেন? আমি এখানে এডিট, প্রেফারেন্স, ফাইল হ্যান্ডলিং, এখানে 30 সেকেন্ড না 5 মিনিট দিয়ে রাখলাম, ওকে। তো আমার এটা তো 30 সেকেন্ড, একবার সেভ করবে, হ্যাঁ এটা জাস্ট একবারই সেভ করে রাখবে। আমি কিন্তু বারবার কন্ট্রোল এস দিচ্ছি, খেয়াল করেন, আমি এই যে যতগুলো, না আমি সেভ করার পর কি জাস্ট একবার সেভ করবে এই অপশনটা? আপনি সেভ করার পর মানে আমি একবার সেভ করলাম, তার 30 সেকেন্ড পরে জাস্ট সেভ করে রাখবে, নাকি তারপর আবার 1 মিনিট পর যাবার সেভ করবে, তারপর 1.5 মিনিট পর আবার সেভ করবে এরকম? আসলে এই বিষয়টা আমি সঠিক জানি না, কারণ আমি আপনাদের সাথে কথা বলছি আর একটু পর পর কন্ট্রোল এস দিয়ে রাখছি, কন্ট্রোল এস, আচ্ছা, ম্যাম। এটা দেখতে হবে। হ্যাঁ বলেন। ম্যাম আমার না সাপোজ 2 মিনিট দেওয়া, এখন কথা হচ্ছে আমি একবার কাজ করার পরে কন্ট্রোল এস দিলাম, তারপরে 2 মিনিটের বেশি হয়ে গেছে, সাপোজ 10 মিনিট হয়ে গেল, আমি কন্ট্রোল এস দিলাম না, বিদ্যুৎ চলে গেল, তারপরে তাহলে যে 2 মিনিট পর্যন্ত যে কাজ ছিল সেগুলোই সেভ হবে পরবর্তী, যেমন এটা আমার 2 মিনিটে কমপ্লিট, হ্যাঁ
2 মিনিট তাহলে তার আমি সময় বাড়ায় রাখি, 15 মিনিট করে রাখি, তাহলে আর কি ভুলে গেলে কন্ট্রোল এস দেওয়া যাবে। কেন বাড়িয়ে রাখবেন? বাড়িয়ে রাখলে তো লস। ধরেন আপনি 2 মিনিট হয়নি, জি ম্যাম। ওকে, 2 মিনিট হয়নি, 2 মিনিটের মধ্যেই হচ্ছে এই ধরেন এতটুকু 2 মিনিট, আমার 1 মিনিট 5 সেকেন্ড হলো, তাহলে কি এটা সেভ হবে? কারণ তার টাইমই তো হচ্ছে 2 মিনিট হলে সে রিকভার করবে, 2 মিনিট হওয়ার পরে রিকভার করবে, বাট আমার তো 2 মিনিট হয়নি, ও আচ্ছা তার আচ্ছা আগে ম্যাম। তো এটা কারেন্ট চলে গেল, ধরেন 1.5 মিনিটে কারেন্ট চলে গেল, তাহলে এতটুকু তো সব ক্যান্সেল হয়ে যাবে। ও আচ্ছা ম্যাম, তার মানে যদি আমি 15 মিনিট করে মানে করে রাখি, আমি যদি 5 মিনিট কাজ করার পরে যদি কারেন্ট চলে যায় চলে যায় কারেন্ট, তাহলে তাহলে এই 5 5 মিনিটের মিনিটের অপশনটা সেভ হবে থাকবে না? না, না, কারণ সে 15 ও মিনিট পরেই রিকভার করবে। জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, আর তাহলে 30 সেকেন্ডই করে রাখা নয়ন ভালো। যেটা বলেছেন আসলে সেই বিষয়ে আমি শিওর না, এটা হচ্ছে চেক করে দেখতে হবে যে, কারণ আমি তো সবসময় কন্ট্রোল এস দিয়ে রাখছি। এই যে দেখেন এখানে এই যে এআই এর উপর একটা ছোট্ট স্টার মার্ক, আমি কন্ট্রোল এস করছি, একটু পর পর সেভ হয়ে যাচ্ছে। সো কেন এটা হবে কিনা একটু দেখতে হবে। ঠিক আছে নয়ন, চেক করে দেখেন হয় কিনা। ম্যাডাম আপনি কন্ট্রোল এস দিলে যে যেমন এই যে লোডিং স্ক্রিনটা আগে তো আসতো না, এখন আসলো যে। এখন আসলো কারণ এই যে ফাইল ভারী হয়ে গিয়েছে, ফাইল যত ভারী হবে, এখানে ইমেজ, এই যে ইমেজটা নিয়ে আসছি এইচডি ইমেজ, ফার্স্টের 2বার যে করেছিলাম তখন আসেনি, যত ভারী ফাইল হচ্ছে তত লোড নিচ্ছে, কারণ এখানে আরও টেক্সট আসছে, এখানে আরও 3টা ফাইল অ্যাড হয়েছে, এটার নিচে 3টা ফাইল আছে আরও, শেপ। ওকে, তো এখন আমার কাজ হচ্ছে টোটাল কমপ্লিট। এরপরের কাজ কি, ক্লায়েন্টকে আমার প্রেজেন্টেশন করে দেখাতে হবে। প্রেজেন্টেশনের জন্য আমি কি করব, আমি যেটা করি পার্সোনালি আমার ভালো লাগে, আমি প্রেজেন্টেশনগুলো হচ্ছে মকআপে করি, ফটোশপের মকআপে অ্যাড করি। এটা করব নাকি অন্যটা, এটাতেই যাই। ম্যাম এটা তো পিএসডি ফাইল, তো এটা কি কি হয়েছে? ফটো ইলাস্ট্রেটর কাজ করা যাবে? আমি তো মকআপ করব, ও করা যাবে, দেখাচ্ছি। অন হয়েছে? এটাকে অফ করি। আপনি ফটোশপে জাস্ট ইমেজ ছবি আনলেও এটাকে কি করতে পারবেন, মকআপ করতে পারবেন। তো আমি ইলাস্ট্রেটর এখানে যে সবাইকে গ্রুপ করে রেখে আসছি, সিলেক্ট করে এটাকে জি ম্যাম। কন্ট্রোল সি কপি করেন, কপি, ও ফটোশপে চলে আসি, ও পিসি কি হলো, ম্যাম এমনি কি এআই ফাইল নাই কোনো মকআপ করার? হ্যাঁ আছে, এই ফাইলও পাবেন, আচ্ছা এই ফাইলও নিতে পারবো। তো আমি এখানে ফ্রন্ট সাইড রাখবো আর পিছনেরটা ব্যাক সাইড রাখতে চাচ্ছি, তাহলে ব্যাক সাইডটা চলে যায়, এটা ব্যাক সাইড, এখানে গিয়ে ডাবল ক্লিক করব, ব্যাক সাইডের পার্ট চলে আসবে, কন্ট্রোল ভি পেস্ট করে দেই, এই যে স্মার্ট অবজেক্টের টিক মার্ক থাকবে, ওকেতে প্রেস করেন,
এখানে কি ছিল? ও আচ্ছা, ওই যে ক্লিপিং মাস্ক করেছিলাম তো এই জন্য এই পার্টটা বেশি আছে। ওকে, সমস্যা নেই। এখানে চলে আসি, এটাকে বড় করি। মাঝে মাঝে কিছু কিছু মকআপ আমরা যখন আনবো দেখবেন যে আপনার ডিজাইনটাকে সে ঠিকভাবে বসাতে পারছে না, তখন আমার এডিট করতে হয়। এই যে বসাতে গেলে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি এখানে যাব, ইলাস্ট্রেটরে চলে যাব, এই দুজনকে অল্টার ধরে কপি করি। এখানে কন্ট্রোল শিফট জি, গ্রুপ ভেঙে দেই, এটাকে রাখি। ওকে, এটা ঠিক থাকবে। আর হচ্ছে ক্লিপিং মাস্কের এটা। ওকে, এটাকে একটু জাস্ট বড় করে দেব সাইজে, অল্টার ধরে সাইজে বড় করে দিলাম, অল্টার ধরে সাইজে হালকা একটু বড় করে দেই। আবার এটাকে সিলেক্ট করি, অল্টার ধরে সাইজে জাস্ট হালকা একটু বড় করে দিই। ওকে, এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল সি, কপি, ফটোশপে চলে যাই, এটাকে ডিলিট করে দেন। কন্ট্রোল ভি পেস্ট করি। ওকে, এবার বসাই। মকআপটা হচ্ছে প্রেজেন্টেশন, যে আপনি আপনার ক্লায়েন্টের কাছে কিভাবে প্রেজেন্ট করবেন, এতটুকুই। ওকে, ইন্টার, কন্ট্রোল এস, সেভ করে দিলাম। ডিলিট করে দেই। আবার চলে যাই ব্যাক সাইডে, ব্যাক সাইডের এটা সিলেক্ট করি, কন্ট্রোল সি, কপি করে ফটোশপে চলে আসি। এটা সিলেক্ট করব ফার্স্টেরটা। একটু সময় দেন, লাগাও না, আন্টি আসছে। ডাবল ক্লিক, কন্ট্রোল ভি, ওকে, সেট করি। ওকে, কন্ট্রোল এস,
আসসালামু আলাইকুম আন্টি। আচ্ছা, কন্ট্রোল এস দিয়ে সেভ করব। পিসিটা একটু হ্যাং করছে কারণ ইলাস্ট্রেটরের ফাইলটা অনেক ভারী ফাইল তো, তো এই জন্য আর কি এটা একটু হ্যাং করছে। ডিলিট করে দেই। ক্লিয়ার বিষয়টা? বুঝতে পেরেছি সাকিব, শাওন? জি ম্যাম। তো জি ম্যাডাম। এই যে এই ফটোশপে যখন ওরা আর কি মকআপটা বানিয়েছে এই ইমেজটাকে, ওরা হচ্ছে সাইজটা কত নিয়েছে দেখেন। এই যে রেক্টেঙ্গেলটা ছিল, রেক্টেঙ্গেলের সাইজ কত 7.26 আর হাইট কত 5.697। অনেক বড় ধরে তারা কাজ করেছে। বাট আমাদের তো এই কার্ডের সাইজটা একটু ছোট ছিল, তাই আমাদেরকে এটাকে কি করতে হয়েছে, সেট আপ করে নিতে হয়েছে। এই জন্য আমি কি করলাম যে আলাদাভাবে এনে ডকুমেন্টটাকে এখানে একটু ডিজাইনটাকে 19-20 করে নিলাম। আমার তো মেইন ফাইল আছে, আমি আমার ক্লায়েন্টকে পরবর্তীতে তো এইটার ইমেজ দেব যে তোমার এটা হচ্ছে রিয়েল ইমেজ, বাট প্রিন্ট করার পরে তোমার হচ্ছে এরকমটা আসবে কার্ডটা। ক্লিয়ার? জি ম্যাম, ঠিক আছে। ক্লিয়ার। আজকে মাত্র 3-4 জন ক্লাস করলাম। শাওন, ম্যাডাম। নয়ন, সাকিব। জি ম্যাম। নয়ন ভাইরে অনেকদিন পরে বাংলাদেশে দেখলাম। নয়ন রাতে দিন কোথায় ছিল? ট্যাগ না পেছিলেন ভাই? টেকনাফে ছিল। ম্যাম অন্য দেশে ছিল ম্যাম। আচ্ছা, তো এখানে একটা সুবিধা কি দেখেন, ফটোশপে একটা সাইট ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হয়েছে, একটা ডকুমেন্ট নিতে হয়েছে। ব্যাক সাইড ক্রিয়েট করার জন্য একটা ডকুমেন্ট নিতে হয়েছে। ফ্লেয়ারের জন্য আলাদা ডকুমেন্ট, তারপরে হচ্ছে আপনি নোটপ্যাড ডিজাইন করেন আলাদা ডকুমেন্ট, সবার জন্য আলাদা আলাদা ডকুমেন্ট নিতে হয়। বাট ইলাস্ট্রেটরের সুবিধা কি, এই যে টোটাল ওয়ার্ক স্পেসটা দেখতে পাচ্ছেন, এই ওয়ার্ক স্পেস জুড়েই আমরা কাজ করতে পারি। আমি স্টেশনারি ডিজাইনের যা যা আছে, স্টেশনারি ডিজাইনের মধ্যে কি পড়ে, ফার্স্ট লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, নোটপ্যাড ডিজাইন, তারপরে লেটার হেড ডিজাইন, ইনভেলপ ডিজাইন, এরপরে হচ্ছে আপনার ব্রুশিয়ার ডিজাইন, ফ্লেয়ার ডিজাইন, তারপরে হচ্ছে আপনার ডায়েরির ডিজাইন, তারপরে হতে পারে যে আপনি এরকমটা হতে পারে যে মকআপের মধ্যে দেখিয়ে দিলেন মগের মধ্যে অনেকের মকআপ থাকে। আমরা এখানে চলে যাই, স্টেশনারি ডিজাইন দেখি। এখানে দেখেন স্টেশনারি ডিজাইনে সে কি কি রেখেছে, এগুলোরও মকআপ পাওয়া যায়। আমরা যেমন এই বিজনেস কার্ডের মকআপ দেখলাম, এই স্টেশনারি ডিজাইনের মকআপ পাবো। বিজনেস কার্ডের মকআপ, বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলাপ, এটা হচ্ছে ছোট এনভেলাপ, এটা হচ্ছে বড় এনভেলাপ, আর হচ্ছে এই এনভেলাপের ব্যাক সাইড আর হচ্ছে ফ্রন্ট সাইড, সে এতটুকুই রেখেছে। অন্য আরেকটা দেখি, এইটাতে দেখি কি কি আছে। তো এই যে দেখেন বিজনেস কার্ড, সিডির মধ্যে ডিজাইন। এখন সিডিটা কি আপনাকে ডিজাইন করতে হবে না, মকআপের মধ্যে সিডি থাকবে, জাস্ট আপনার লোগোটা বসাতে হবে। এইটা ডিজাইন করতে হবে, ব্যাক সাইড ডিজাইন করতে হবে, এগুলো সব ডিজাইন করতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে।
আপনাকে তখন ডিজাইন করতে হবে। বাট এই যে মগের মধ্যে গ্লাসের মধ্যে বসিয়েছে, এই গ্লাসটা কিন্তু ডিজাইন করতে হবে না, জাস্ট এখানে লোগো বসাতে হবে। বাট এই যে পার্টগুলো দেখতে পাচ্ছি এগুলো আলাদাভাবে আপনাকে ডিজাইন করতে হবে। তো এই প্রত্যেকটা ডিজাইন আমি যখন করব আলাদা আলাদা ডকুমেন্ট নেব, আমি কিন্তু আলাদা ডকুমেন্ট নেব না, এখানে জাস্ট ডিজাইন করতে হবে কি ব্যানারটা ডিজাইন করতে হবে, এই লেটার হেড ডিজাইন করতে হবে, ডায়েরি বা প্যাডের উপরের পার্ট ডিজাইন, ব্যাগের এই উপরের পার্টটা জাস্ট ডিজাইন, সিডিতে কি বসবে সেটা ডিজাইন, ইনভেলপ ডিজাইন, আর এটা কি এই কার্ডগুলো ডিজাইন করতে হবে। পরে আমরা জাস্ট মকআপে বসিয়ে দেব। হ্যাঁ বলেন। ব্যানারের স্ট্যান্ডার্ড সাইজ কত? কি ব্যানার বানাতে চান? ইউটিউব ইউটিউবে যে ইউটিউব ব্যানার সাইজ গুগলে লিখে সার্চ দেন ইউটিউব কভার ইমেজ সাইজ, দেখবেন আসবে 1280 আর হচ্ছে আপনার 620 মনে হয়। যার সাইজ প্রয়োজন আপনি লিখে সার্চ দিবেন, কারণ এটা তো হচ্ছে এই যে দেখেন 2560 আর 1440 এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আর হচ্ছে যে 1546 এটা 2020-এ আছে, আমরা এর আগে করতাম 1280 কই না সরি 2560 আর 423 এটা হচ্ছে টোটাল সাইজ। আর এর মধ্যে বিভিন্ন আলাদা আঙ্গিকে থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছি যে ডেস্কটপ মিনিমাম এন্ড মোবাইল টেক্সট, এই পার্টটুকু ডেস্কটপ আর মোবাইলের মধ্যে আসবে, ট্যাবলেট হলে এতটুকু পার্ট আসবে, ডেস্কটপের ম্যাক্সিমাম এতটুকু আসবে, টিভির জন্য হলে পুরাটুকু আসবে। আমার যত ডিজাইন টেক্সট আর লোগো যে সেফটি এরিয়া ইউজ করি আমরা, সেফটি এরিয়ার হচ্ছে এই যে এই পার্টটুকু, এই পার্টটুকুর মধ্যে সব টেক্সট আর লোগো থাকবে, বাকিগুলোতে আপনি ডিজাইন করবেন। টোটাল সাইজ হচ্ছে 2560 আর হচ্ছে 400 কত দেখে নেবেন আমরা। যে 2560 423 ঠিক আছে। জি ম্যাম। প্রেজেন্ট কমপ্লিট। বলেন কার কি কোশ্চেন? তো যেটা বলছিলাম এখানে তো আপনি এইটা ডিজাইন করেছেন, চাইলে সব ডিজাইন এখানেই করতে পারবো, লোগো ডিজাইন করতে পারবো, লেটারের ডিজাইন করতে পারবো, এনভেলপ ডিজাইন সব এখানেই করতে পারবো এই ওয়ার্ক স্পেসের মধ্যে। কষ্ট করে আর আমাকে আলাদা আলাদা কি করতে হবে না, ডকুমেন্ট নিতে হবে না। আপনাকে একটা কোম্পানি হায়ার করলো, সে বললো যে আমার এই এই জিনিসগুলো প্রয়োজন, তখন আপনি একটা ডকুমেন্টের মধ্যেই রেখে দিতে পারেন। আর যদি এটা লোকাল মার্কেটে হয়, প্রেসে যায়, তাহলে তাদের জন্য সুবিধা একটা ডকুমেন্টে থাকলে। কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নেই? নয়নের কোনো আপাতত কোনো প্রশ্ন নেই, প্রবলেম নেই। এখন হচ্ছে ম্যাম আমার সিভি নিয়ে একটু প্রবলেম, সিভি প্রেরণ নেই। আচ্ছা, তাহলে আমি